এনটিভি অনলাইনে আপনাদের স্বাগতম। আমি মাসুদ রানা এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার খানসামা উপজেলার ১ নং আলোকঝাড়ি ইউনিয়নের যে জয়গঞ্জ বাজার রয়েছে পাশেই কিন্তু মণ্ডল পাড়া রয়েছে। সেই পাড়ায় কিন্তু গরুর খামারে এই গরুর খামারে বিভিন্ন প্রজাতির এই ৩০টি গরু রয়েছে। এর মধ্যেই কিছু গরু কিন্তু আজকে হাটে তুলেছেন কোরবানির যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটে। এই উপজেলায় কিন্তু ছোট বড় মিলে প্রায় ৩৫০ খামার রয়েছে। তার মধ্যে গরু মোটা তাজাকরণই কিন্তু ৩০০-র উপরে। এছাড়াও এই উপজেলায় ২২,০০০ গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, কিন্তু এই উপজেলা চাহিদা রয়েছে ১৪,০০০। বাকি যে উদ্বৃত্ত গরুগুলো আছে সেগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বিক্রি করা হবে বলে আমাদেরকে প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছেন। আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু এই খামারে কিন্তু ছোট বড় অনেক ধরনের কিন্তু গরু রয়েছে, বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। এগুলো কিন্তু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে প্রাকৃতিক যে উপায়ে কিন্তু তারা মোটা তাজাকরণ করেছেন। খামারের যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রাকৃতিক খাবার এবং নিয়মিত প্রাণী সম্পদের যে পরামর্শ রয়েছে সেগুলো মেনেই চলেই কিন্তু এই খামার প্রস্তুতকরণ করা হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে কিন্তু অনেক বড় বড় গরু কিন্তু রয়েছে, ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু এই খামারে রয়েছে। বিভিন্ন এলাকা থেকে কিন্তু অনেকেই আসছেন দেখতে যে গরুগুলো কীরকম, আসলে দরে দামে যদি মিলে যায় তাহলে কিন্তু এই খামারের তারা কিন্তু বিক্রি করতেছেন, এমনটি আমাদেরকে খামারি জানিয়েছেন। আমি আপনাদেরকে দেখাই যে এই পাশে কিন্তু বড় গরু ছিল এবং এই পাশে ছোট ছোট যে দেশি গরু রয়েছে সেই দেশি গরুগুলো কিন্তু এখানে রয়েছে। প্রাকৃতিক খাবার খাইয়েই কিন্তু এখানে গরু মোটা তাজাকরণ করেছে এবং আমাদেরকে এখানে নিয়মিত প্রাণী সম্পদের যে তদারকি টিম রয়েছেন তো এখানে নিয়মিত এখানে গরুগুলোকে দেখছেন যদি কোনো সমস্যা হয়ে থাকে। আমাদেরকে এমনটি জানিয়েছেন এখানকার যে খামারি রয়েছেন সেই খামারি। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানকার যিনি প্রাণী সম্পদ বিভাগের যে লোকজন আছেন তারা কিন্তু গরুগুলোকে কিন্তু নিয়মিত স্বাস্থ্য সেবা কিন্তু দিয়ে যাচ্ছেন গরুগুলোকে এবং প্রতিনিয়তই কিন্তু এইখানকার স্বাস্থ্য যে গরুর যদি কোনো সমস্যা হয়ে থাকে তারা কিন্তু এখানে সমস্যার সমাধান করে দিচ্ছেন এবং বড় বড় গরুগুলোকে কিন্তু উপরে ফ্যান রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে অতিরিক্ত তাপমাত্রার কারণে তারা কিন্তু ফ্যান প্রতিটি গরুর মাথার উপরেই কিন্তু এই ফ্যানগুলো লাগানো হয়েছে যেন গরুগুলো সুস্থ ও স্বাভাবিক থাকে। কোনো প্রকার এই তীব্র তাপ প্রবাহে যেন কোনো কিছু ক্ষতি না হয়, এই তীব্র তাপ প্রবাহে যেন কোনো কিছু ক্ষতি না হয়। খামারের দায়িত্বে যিনি আছেন আমি তার সঙ্গে যদি একটু কথা বলি যে আসলে এই খামারে আপনি কতদিন ধরে আছেন? এই খামারে আমি আছি মোটামুটি 7 বছর থেকে আছি দেখাশোনার দায়িত্বে, 7 বছর থেকে। আর খামার চলতেছে হলো আজ মোটামুটি 20 বছর আগের থেকে। 20 বছর আগের থেকে এতগুলো ছিল না, একটা দুইটা করে শুরু করছে, এখন মোটামুটি এই পর্যায়ে চলে আসছে। এই খামারে কতগুলো গরু আছে? গরু আছে এই খামারে ছোট বড় মাঝারি সব মিলে আছে 30টা গরু। 30টাই সব মোটা তাজাকরণ ষাঁড় গরু। প্রত্যেক কুরবানির জন্য এগুলা লালন পালন করা হয়, প্রত্যেক কুরবানিতেই সেল করা হয়। এবারও মোটামুটি কয়েকটা বিক্রি হয়ে গেছে, 12-14টা। আজকেও হাটে গেছে আর বিভিন্ন জনে বিভিন্ন দেখতে আসতেছে। অনলাইনেও বিক্রি করা হচ্ছে, অনলাইনে মোটামুটি 7টা গরু বিক্রি হয়ে গেছে। আর বাকি যেগুলো আছে এগুলো আলোচনা চলতেছে। আচ্ছা, কি কি খাওয়াচ্ছেন গরুগুলোকে? এইখানে খাওয়া হচ্ছে, আমরা মূলত ফিড খাওয়াই না, এখানে আমাদের হচ্ছে খাওয়া হচ্ছে ভুট্টার গুঁড়া, ধানের গুঁড়া, গম, খোল, সয়াবিন খোল, এই কটা জিনিসই আমরা খাওয়াই, অন্য কিছু আর বাড়তি কিছু খাওয়াই না। হ্যাঁ, কারি খড় তো এটা খাবেই, এটা স্বাভাবিক, এটা সবসময় প্রয়োজন। কেমন মনে হচ্ছে বিক্রি? কেমন মনে হচ্ছে বিক্রি অলরেডি আমাদের বিক্রিটা হয়ে গেছে প্রায় শেষের দিকে, আর অল্প কয়েকটা আছে। এখানকার গরুর গুণগত মান ভালো হয়, এই কারণে এখানকার গরু অনেক আগেই বিক্রি হয়ে যায়, মানে চাহিদা বেশি আছে এখান থেকেই বিক্রি হয়ে যায়, আমাদের হাটেও বেশি নিয়ে যেতে হয় না। কেমন বেচাকেনা হয়? এই বেচা কিনা এখান থেকে হাট নিয়ে যাইতে হয় না, আগে নিয়ে যাইছিল ঢাকা পর্যন্ত নিয়ে গেছিলো, ওইখানে যে লাভ নাই, ওইগুলা গরু বড় বড় গরু করছিল। ঢাকার যে বেচা বিক্রি কম হয়,
এই জন্যে সব দেশি গরু লাগাইছি। এখন এইখান থাকি শেষ, এই খামার থাকি পাইকারি ঘর অলরেডি গোটায় খামার চুক্তি নেয়। তো এইবার আর কি মানে কাটি কাটি মাল গেল। গরুর মান আছে ভালো এইখানকার, কি মনে হচ্ছে বেচা কিনা কেমন? বেচা কিনা খুব ভালো, খুব ভালো। গতবারের তুলনায় কেমন? গতবার প্রতি বছরই একই, কোনো কম বেশি নাই। উনি যেমনটি বলছিলেন যে আসলে এই খামার গরু যদি বিক্রি হয়ে যায় পরবর্তীতে কিন্তু আবার গরু এখানে ঢুকানো হয়, সেগুলো কিন্তু মোটা তাজাকরণ করে আবার পরবর্তী কুরবানির জন্য কিন্তু রাখা হয়, সেখান থেকেই আবার বিক্রি হয়। স্থানীয় আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। আসলে যে আপনি এই এলাকার বাসিন্দা, দীর্ঘদিন ধরেই কিন্তু ইনি খামার করছেন, কেমন মনে হচ্ছে? এখানে তো দেখতেছি সমস্যা তেমন কিছু নাই। গরু তো ওরা দেখি সাধারণ খাবারই খাওয়ায়, দেশীয় খাবার দেখছি আর কি, প্রায় দেখি আমি। এবং গরুর সমস্যা দেখি না আর কি। এখানে হুট করে অসুস্থ হয় বা পেট ফাঁপাজনিত রোগ এই ধরনের কোনো কিছু না। এরা এখানে স্বাভাবিকভাবেই গরুগুলো তৈরি হয় এবং আসে বাইরের থেকে অনেক লোক নিয়ে আসে। যেমন এবারও মনে হয় 7-8টা গরু মনে হয় ঢাকায় বিক্রি হয়েছে অনলাইনে। উনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে অনলাইনের মাধ্যমে কিন্তু এই খামার থেকে গরু বিক্রি হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ইউনিয়ন ভ্যাকসিনেটর আছে ওনার সঙ্গে কথা বলতে চাই যে আসলে আপনি তো এই খামারে প্রতিনিয়ত আসেন, এছাড়াও প্রত্যেক খামারে, এই ইউনিয়নের প্রত্যেক খামারে গিয়েছেন, যে এবার কেমন গরু দেখছেন, কোনো রোগ বালাই আছে কি না? আসলে না, এবার মোটামুটি গরু ভালো আছে, মানে আমাদের চাহিদার তুলনায় বেশি আছে, কম নেই। আর মানে মোটা তাজাকরণ আধুনিক প্রযুক্তি দিয়ে পুষ্ট পুষ্ট প্রকল্পের আওতায় যেগুলা গরু আপনার মোটা তাজাকরণ খামারিরা করেছেন, ইনশাল্লাহ সবাই মানে লাভ হবে বলে আশা করি। আর এই খামারে আমি আসি নিয়মিত, মানে ভ্যাকসিনেশন যেটা টিকা, এই টিকা প্রদান করি এবং সপ্তাহে 2-1 দিন আসে দেখি কোনো গরু কোনো সমস্যা আছে, জ্বর আছে নাকি, এগুলো সার্বিক তত্ত্বাবধানের জন্য আর কি আসি। আচ্ছা, এই ইউনিয়নের দায়িত্ব তো আপনি রয়েছেন, যে আসলে এই খামার বাদেও অন্য কোনো খামারে কোনো সমস্যা হচ্ছে কিনা গরুর? তো সমস্যা হলে সঙ্গে সঙ্গে প্রাণী সম্পদ অফিসের সার্বিক সহযোগিতায় ইনশাল্লাহ এটার সমাধান হয়। জীবন থাকলে তো অসুখ বিসুখ থাকবেই, আছে এখানে বড় আমাদের। কোনো ধরনের রোগ বালাই? না, আপাতত এখন বড় ধরনের কোনো রোগ বালাই নাই ইনশাল্লাহ। এই খামারেও এখন পর্যন্ত কোনো গরুর কোনো ভাইরাসজনিত রোগ হয় না, কারণ এরা নিয়মিত ভ্যাকসিন করে নেয় আর কি। খামারি খুব সচেতন, যার কারণে এই খামারে তো কোনো অসুখ বিসুখ দেখতেছেন ইনশাল্লাহ নাই। এবং কুরবানির জন্য যেগুলো গরু প্রস্তুত খামারিরা করেছেন, এগুলো গরু কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এবারে মোটামুটি আমাদের 350টির মতো খামার রয়েছে, তার মধ্যে প্রায় 200টির বেশি যারা গরু মোটা তাজাকরণ করছেন, হৃষ্টপুষ্টকরণ করছেন। আর আমাদের আসলে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 22,000-এর মতো পশু। তো এইটা আমাদের খানসামায় চাহিদা রয়েছে 14,000টির মতো। তো বাদবাকি যে 8,000-এর মতো গবাদি পশু উদ্বৃত্ত থাকবে, সেটি আমাদের খানসামার স্থানীয় চাহিদা মিটিয়ে এই পশুগুলি আমরা আশেপাশের বিভিন্ন মার্কেটগুলোতে, বিশেষ করে বগুড়া, রংপুর, রাজশাহী সহ ঢাকা সহ এই সমস্ত এলাকায় আমরা সরবরাহ করতে পারবো। তো আমাদের এখানে এই 1 নম্বর আলোকঝাড়ি ইউনিয়নের জয়গঞ্জে মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, ইনি আসলে আগে খাদ্য অধিদপ্তরে চাকরি করতেন। চাকরি পরে উনি আসলে উদ্যোগ নিয়েছেন, উদ্যোক্তা হয়েছেন। উদ্যোক্তা হয়ে একটি খামার গড়েছেন। এটি উনি প্রত্যেক বছরই গবাদি পশুর হৃষ্টপুষ্টকরণ করে থাকেন। আর এটি আমাদের উনি যেটি পরিকল্পনা করেছেন সেটি খুবই ভালো একটা পরিকল্পনা। এখানে দেখবেন যে আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন যে এখানে দেশি প্রজাতির গরু রয়েছে, শাহিওয়াল প্রজাতির গরু রয়েছে এবং হলস্টেইন ফ্রিজিয়ান জাতেরও গবাদি পশু রয়েছে। এটি আসলে কাস্টমারদের চাহিদার কথা বিবেচনায় রেখেই, এবং এখানে দেখবেন যে বিভিন্ন দামের বিভিন্ন সাইজের গবাদি পশু রয়েছে। কিংবা আমাদের খানসামাতে এরকমভাবে প্রকোপ আকারে এরকম ধরনের রোগের প্রাদুর্ভাব নেই বললেই চলে, বা প্রাদুর্ভাব এই খামারটি আসলে রোগমুক্ত একটি খামার। কারণ এটি আমাদের এমন এক ব্যবস্থাপনার মধ্যে রয়েছে, দেখভালের মধ্যে রয়েছে, যে এখানে যদি কোনো ধরনের অসুখের একটু খবর পাই তাহলে ওনারা আমাদেরকে জানালেই আমাদের মাঠকর্মী সহ আমরা, আমাদের ভেটেরিনারি সার্জন আছেন, আমাদের চিকিৎসকরা রয়েছেন, এমনকি আমরাও সরাসরি এই খামারে এসে সেগুলোর আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা আমরা দিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে। তো উনি যেমনটি বলছিলেন যে আসলে এই খামার সহ খানসামা উপজেলায় কোনো বড় ধরনের কোনো খামারেই রোগ নেই, নিয়মিত
যে দেখভাল রয়েছেন, বিভিন্ন কর্মকর্তারা কিন্তু দেখভাল করছেন, যার ফলেই কিন্তু এই উপজেলায় কিন্তু খামারগুলোতে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। তো এই ছিল এই উপজেলার খামারের সর্বশেষ তথ্য।